অনেক সময় মায়েরা সন্তানের মুখ থেকে কথা শুনতে খুবই পছন্দ করে থাকেন। তাই মাঝে মধ্যেই বিশ্বের বিভিন্ন ধরনের রোমাঞ্চকর আনন্দদায়ক ঘটনাগুলো ম্যাগাজিনের পাতা থেকে অথবা পত্রিকার পাতা থেকে মাকে পড়ে পড়ে শোনাতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেই সকল ঘটনাগুলো মায়ের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে সেই সকল ঘটনাগুলো মাকে শোনানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মায়ের লালন পালন, কাজকর্ম, শিক্ষাদান, স্বামীর প্রতি ভক্তি, প্রত্যেকটা কাজের বেশি বেশি প্রশংসা করুন। এতে করে মা যেমন তার কাজের প্রতি আস্থা খুঁজে পাবেন, তার মনোবলও দৃঢ় হবে এবং তিনি যখন তার কাজের বাস্তব প্রতিফলন দেখতে পারবেন তখন অটোমেটিক উনি আপনার প্রতি অত্যন্ত খুশি হয়ে যাবেন। আপনার মায়ের সামনে বাবার প্রশংসা করুন, তার ভালো কাজগুলো তুলে ধরুন, তার জন্য দোয়া করুন। এতে আপনার মায়ের মধ্যে গর্ব করার খোরাক জন্মাবে। আপনার প্রতিভাগুলো মায়ের সামনে তুলে ধরতে পারেন। যেমন ধরুন আপনার কবিতা বা গান লেখার দক্ষতা রয়েছে, তাহলে আপনি আপনার মাকে নিয়ে একটি কবিতা লিখেন বা মাকে নিয়ে একটি গান গজল শোনাতে পারেন বা একটি বই লিখে মায়ের নামে উৎসর্গ করতে পারেন, যেখানে মায়ের জীবনের বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক ঘটনাগুলো লিপিবদ্ধ থাকবে। কর্কশ ভাষা বা রূঢ় ভাষায় কথা বলা কোরআন এবং হাদিস দ্বারা চরমভাবে নিষিদ্ধ। তাই মায়ের সঙ্গে যখন কথা বলবেন তখন মিষ্টি ভাষা ব্যবহার করুন, কোমল ভাষা, নম্রভাবে কথা বলুন। মায়ের নিকট বিভিন্ন সময় দোয়া চান, তিনি যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকেন এবং কোনো কথায় যেন কষ্ট না পান। এতে করে মায়ের মধ্যে এই বোধ জন্মাবে যে আপনার কাছে আপনার মায়ের মর্যাদা, দোয়া সবসময় গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান। আধুনিক যোগাযোগ পদ্ধতি যেমন মোবাইল, কম্পিউটার ব্যবহার, এগুলো আমাদের অনেকের বাবা মাই ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারেন না, যেরকমটা আমরা পারি। অতএব তাদেরকে কিভাবে ভিডিও কল, অডিও কল বা মেসেজ বার্তা পাঠাতে হয় সেগুলো শিখিয়ে দিন। এতে করে মা বাবা যখন ইচ্ছা তখনই আপনার সঙ্গে ভিডিও কলে সরাসরি দেখে কথা বলতে পারবেন। মা যদি মোবাইল ব্যবহারের সামর্থ্য রাখেন তাহলে মাকে সুন্দর বাক্য ব্যবহার করে মেসেজ বা বার্তা পাঠাতে পারেন। এগুলো মায়ের মনে গেঁথে থাকবে এবং আপনার নৈকট্য আরও অনেক বৃদ্ধি করবে। মায়ের সঙ্গে কথা বলার সময় অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। মাকে প্রথমে সালাম দিবেন, তার কথাগুলো শুনবেন, এরপর আপনি আপনার কথাগুলো বলবেন। বিভিন্ন ধরনের ঘটনা শেয়ার করবেন। এতে করে আমাদের মা কিন্তু অনেক সময় আমাদের সঙ্গে কথা বলতে খুবই পছন্দ করেন। ওনারা চান আমরা যেন ওনাদের সঙ্গে বেশি সময় ধরে কথা বলি। এই ক্ষেত্রে মা যতক্ষণ পর্যন্ত কথা নিজের পক্ষ থেকে শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কথা শুনবো এবং বলবো। মা যখন কোনো মজলিসে থাকবেন তখন অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। মায়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। উঁচু স্বরে কথা বলা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, কথা কাটাকাটি করা যাবে না এবং মায়ের পুরো কথা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর নিজের কোনো কথা থাকলে সেটি বলতে হবে। এমনকি যদি কোনো কথা বুঝতে না পারি তাহলে মায়ের কথা শেষ হলে তাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রশ্ন করব। এবং মজলিসে এমন কোনো কথা বলা যাবে না যেটা মায়ের অসম্মান করে বা মা অপছন্দ করেন। এবং মজলিসে যারা থাকবে সবার কাছে যেন মায়ের সম্মান উন্নীত হয় সেইভাবে আচরণ করতে হবে। কখনোই মাকে কোনো কাজে আদেশ করবেন না। মাকে বিনয়ের সঙ্গে আপনার পরামর্শ বা মতামত তুলে ধরুন। যদি মা সেটি সঠিক মনে করেন তাহলে সময় সুযোগ অনুযায়ী অবশ্যই সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। যদি কখনো আপনার মা আপনার বাবার বিরুদ্ধে কোনো এমন কথা বলেন যা আপনি পছন্দ করছেন না, তাহলে সরাসরি মাকে নিষেধ করতে যাবেন না। মাকে বলবেন না যে তুমি কি বেশি বোঝো, এরকম কখনোই মায়ের সঙ্গে অবাধ্য আচরণ করতে যাবেন না। বরং মায়ের কথা শুনুন এবং শেষে মাকে এমন উত্তম পন্থায় বোঝানোর চেষ্টা করুন যাতে করে মায়ের সম্মান নষ্ট না হয় এবং তিনি মনে কষ্ট না পান। প্রকাশ্যে অপ্রকাশ্যে কখনোই মাকে ছোট করবেন না। মায়ের কথাবার্তা, কাজকর্ম, চিন্তা চেতনা হয়তো স্রোতের বিপরীতে বা ভুল হতে পারে, তাই বলে ভরা মজলিসে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এমন কোনো কথা বলা যাবে না বা এমন কোনো কাজ করা যাবে না যা মাকে ছোট করে। হয়তো আজকে রাগের বশে এমন একটি কথা বলে ফেললেন, হয়তো কিছুদিন পরে সেই কাজের জন্য আপনার গিল্টি ফিল করতে হতে পারে। যারা আপনার মায়ের খোঁজ খবর নেন, বিভিন্ন অকেশনে ধন্যবাদ জানান বা উপহার দেন, বা অভিবাদন জানান, তাদের মধ্যে আপনি অবশ্যই সর্বপ্রথম ব্যক্তি হওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার মায়ের কাছে আপনার গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে।